আসসালামাইকুম। আরেকটি সফরের জন্য রেডি হলাম। রওনা হচ্ছে দিল্লি এয়ারপোর্টের উদ্দেশ্যে। এখান থেকে ইনশাল্লাহ ক্রোয়েশিয়া, ট্রানজিট আছে ইস্তাম্বুল, ইস্তাম্বুল থেকে ক্রোয়েশিয়া। দোয়া করবেন সবাই, সাথে থাকা। এরকম দিতেছিলাম দীর্ঘ 4 দিন। এবার স্লোভেনিয়ার বিষয় হয়েছে, ওই ভাই রোমানিয়ার জন্য আসছিল, রিজেক্ট হয়েছে। আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি আজকে এখান থেকে। এখনই বের হয়ে যাচ্ছে, এখন বাজে 1:30 রাত্রের। দিল্লি এয়ারপোর্টে আছি এখন। আলহামদুলিল্লাহ বোর্ডিং পাস পেলাম মাত্র। ভিসা অনেক চেক করছে, এরা বলতেছে দোহার ভিসা, ওনারা বুঝতেছিল না। 3 জনে মিলে চেক করছে ভিসা, পাসপোর্ট টাসপোর্ট সব চেক করে তারপরে দিল। খুব বিশাল বড় টার্মিনাল 3 দিল্লি এয়ারপোর্ট, খুবই সুন্দর। এর আগে অনেক বছর আগে একবার আসছিলাম, আজকে আবার আসলাম। ইমিগ্রেশন পার করে চলে আসছি দিল্লি ইমিগ্রেশনে কোনো প্রশ্নই করে নাই, শুধু বোর্ডিং পাস নেওয়ার সময় ওরা ভিসাটা খুব ভালোভাবে চেক করছে। এছাড়া কোনো একটা প্রশ্ন করে নাই। আমাকে তো সবাই ভয় পাইয়ে দিছে, আপনার জাগরেব এয়ারপোর্টে, এই দিল্লি এয়ারপোর্ট থেকে জাগরেব যাইতে দিবে না, ক্রোয়েশিয়া যাইতে দিবে না। সবাই আমাকে এই কথাই বলছে, কিন্তু এখানে একটা প্রশ্ন করিনি ইমিগ্রেশন। খালি বলছে কোথায় যাবেন, আমি বলছি জাগরেব যাবো, বাস এতটুকু। তো দিল্লি থেকে ফ্লাইট করাটা একদম ইজি। আমি অনেক ভয় পাইছিলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে শুকর, কোনো সমস্যা হয়নি। ঢুকে গেছি এখন জাগরেব এয়ারপোর্ট, ইনশাল্লাহ তো দেখা হবে ইনশাল্লাহ জাগরেব এয়ারপোর্টে। ইতিমধ্যে আপনারা তো জানতেই পারছেন যে আমি মাস্কাট থেকে আসছিলাম বোম্বাই থেকে দিল্লি আসছি। অনেক টেনশনে ছিলাম যে আসার পর অনেকে বলতেছিল দিল্লি থেকে আমাদের বাংলাদেশিদেরকে নাকি এক্সিট দেওয়া হয় না। এটা নিয়ে খুব ভয়ের ভিতরে ছিলাম। এখন আলহামদুলিল্লাহ ইমিগ্রেশন ক্রস করে চলে আসছি। আমি না হলে 50 জনকে জিজ্ঞেস করছি, 50 জনই বলছে যে না, এয়ারপোর্ট ক্রস করতে দিবে না, আপনাকে ট্রানজিট ভিসা লাগবে, এক্সিট করতে হবে, এটা ওইটা নানান রকম কথাবার্তা বলছে। তো আমি আলহামদুলিল্লাহ এখন বের হইলাম। ইমিগ্রেশন যখন বোর্ডিং পাস নিতে আসছি তখন ওরা একটু ভিসাটা চেক করছে খুব ভালোভাবে। ওরা দোহার ভিসা দেখে ওরা একটু ভয় পাইছে আর কি, যেহেতু দিল্লির না ভিসাটা, ওরা চেক করতে একটু সমস্যা হচ্ছিল। তো এটা ভালোভাবে ওরা চেক করছে। চেক করার পরে ওরা আমাকে সিল মেরে দিল, বোর্ডিং পাস দিল। ইমিগ্রেশনে আসার পরে ইমিগ্রেশন একটাও কোশ্চেন করে নাই, খালি বলছে কোথায় যাবেন। আমি বলছি এই জাগরেব যাব, বাস। ইমিগ্রেশন অফিসার আর একটা প্রশ্ন আমাকে করে নেই, বাস ফটো তুললো, সিল মেরে দিয়ে দিল। তো দিল্লি থেকে যারা ফ্লাইট করতে চান কোনো সমস্যা নেই, নিশ্চিন্তে। আমি আরো দেখছি আরো অনেকেই আপনার আসছে, কোনো সমস্যা নেই কারোই। নিশ্চিন্তে আপনারা ফ্লাইট করতে পারেন দিল্লি এয়ারপোর্ট থেকে, বাংলাদেশি পাসপোর্টধারীরা, কোনো সমস্যা নেই। যেমন আমাদের বাংলাদেশের ম্যান পাওয়ার টাকা 1 লক্ষ টাকা ডিপোজিট, ওটাও রাখতে হবে না। প্লাস আপনার ইমিগ্রেশনের ম্যান পাওয়ারও ঝামেলা নেই। এখান থেকে সরাসরি চলে যাওয়াটাই আমার মনে হয় ভালো, আর পাসপোর্টের ভ্যালুটাও ভালো থাকবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। দেখা হবে ইনশাল্লাহ ক্রোয়েশিয়া গিয়ে। এখন জাগরেব এয়ারপোর্টটা নিয়ে টেনশনে আছি, জাগরেব এয়ারপোর্টটাতে ঢুকে যেতে পারলে আর টেনশন নাই। আসসালামু আলাইকুম।